আজ তো বাংলার বিভিন্ন প্রান্তে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় দুর্গাপুজো হয়, কিন্তু আপনি জানেন কি বাংলার সবচেয়ে পুরানো দুর্গাপূজা কোনটি? কবে শুরু হয়েছিল সেই দুর্গাপূজা? তার আগে বলি, দুর্গাপূজা সহ যে কোনো পূজা দুভাবে হয়, একটি পারিবারিক এবং অন্যটি বারোয়ারি, অর্থাৎ যাকে আমরা সার্বজনীন পুজো বলে থাকি। বাংলার প্রথম দুর্গাপূজা শুরু হয়েছিল পারিবারিকভাবে, আর সেটি শুরু হয়েছিল বিষ্ণুপুরের মৃন্ময়ী দুর্গা দিয়ে। আনুমানিক 997 সালে মল্ল রাজা জগৎ মল্ল নাকি স্বপ্নাদেশ পেয়ে মৃন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা করেন, আর তখন থেকে শুরু বাংলার দুর্গাপূজা। এখানে দেবীকে মহিষাসুর মর্দিনী রূপে দেখানো হয়েছে, যেখানে তিনি তার বাহন সিংহে চেপে মহিষাসুরকে বধ করছেন। সেই সময় দুর্গাপূজা মূলত রাজপরিবারের পূজা ছিল, সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় ছিল না। রাজপরিবারের শক্তি ও ঐক্যের প্রতীক হিসেবে দেবী পূজিত হতেন। এটা তো গেল পারিবারিক পূজা। এবার আসি বারোয়ারি পূজা অর্থাৎ সার্বজনীন পুজোর কথায়। বারোয়ারি শব্দটি 12 অর্থাৎ 12 জন এবং ইয়ার অর্থাৎ বন্ধু শব্দ থেকে উদ্ভূত হয়েছে। পারিবারিক পূজা শুরু হওয়ার অনেক বছর পর 1761 সালে হুগলির গুপ্তিপাড়ার 12 জন বন্ধু চাঁদা তুলে একটি সার্বজনীন পূজা আয়োজন করে, যা বারোয়ারি পূজা নামে পরিচিতি লাভ করে। বারোয়ারি পুজোর মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে একতা ও সৌহার্দ্য গড়ে ওঠে। আর কলকাতার সবচেয়ে পুরানো দুর্গাপূজা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পূজা। এই পূজাটি 1610 সাল থেকে কলকাতার বরিশা অঞ্চলে সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে অনুষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায়। আপনার বাড়ির কাছাকাছি এরকম কি বহু বছরের পুরনো কোনো বনেদি পুজো হয়, বা আপনি কি কখনো এরকম বহু বছরের পুরনো বনেদি পুজোতে গেছেন? যদি যান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আনাচে কানাচে লুকিয়ে থাকা ইতিহাসের এমন অজানা গল্প জানতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো করুন কাল গল্প, অতীত আজ গল্প রূপে।